গত কয়েক বছরের তুলনায় এবার সর্বনিম্ন দামে জিনিসপত্র কিনতে পেরেছি। এবং সাধারণ জনগণ যে এই ভোগান্তিতে পড়ে সেটা সিন্ডিকেটের কারণে পড়ে। সকাল থেকে সন্ধ্যা অবধি আবার সন্ধ্যা পেরিয়ে আরেকটি নতুন সূর্যোদয়। খাদ্য, বস্ত্র আর বাসস্থানের জন্যই আমাদের প্রতিনিয়ত ছুটে চলা। পেটের ক্ষুধা ধনী গরিব বাদশা ফকির কিছুই মানে না। একবেলার পিত্ত ঠান্ডা হলেই আরেক বেলার জন্য আমাদের চিন্তা করতে হয়। ব্যক্তি, পরিবার কিংবা সমাজের গণ্ডি পেরিয়ে এই পেটের ক্ষুধাই হয়ে ওঠে রাজনীতির হাতিয়ার। নির্বাচনী বৈতরণীতে তেল, চিনি, ডালের দাম প্রতিশ্রুতির খাতায় এক লাফে কমে যায়, তখন ৭০ টাকার মোটা চালও হয়ে যায় ১০ টাকা। তবে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, তেলসহ নিত্যপণ্যের গায়ে যখন লাল বাতি জ্বলে, তখন মাথায় হাত পড়ে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের। খবরের পাতায় হতে থাকে লাল হেডলাইন, সাথে জুড়ে দেয়া হয় আশ্বাস আর প্রতিশ্রুতি। তবে সংসদে দাঁড়িয়ে কর্তা ব্যক্তিদের বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়ার রেসিপি, সিদ্ধ ডিমকে ফ্রিজে রেখে সারা বছর খাবারের পরামর্শটি যেন জ্বলন্ত উনুনে ঘি ঢেলে দেওয়ার মতোই। আসলে বাজার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, মানুষের খুব একটা দুশ্চিন্তা থাকে না। সিন্ডিকেটের কারণেই তো বাজার এই অব্যবস্থাপনা, এবং সাধারণ জনগণ যে এই ভোগান্তিতে পড়ে সেটা সিন্ডিকেটের কারণে পড়ে। ২৪শে জুলাইয়ের পট পরিবর্তনের পর নতুন বছরের মাহে রমজান পার করেছে দেশবাসী। জনমনে স্বস্তি কতটা ছিল তার চেয়ে বড় কথা, এবারের মাহে রমজানে অস্বস্তিতে পড়তে হয়নি বাজার করতে গিয়ে। সকালে এক দাম তো বিকেলে আরেক দাম, এক পণ্যের দাম বেড়েছে তো অন্য পণ্যের দাম বাড়বে না, এমনটি হতেই পারে না। অন্তত এমন খবরের হেডলাইন এবছরের রমজানের সংবাদপত্রে খুব একটা ছিল না। তাহলে কি কোনো দৈবিক বাণীতে মানুষ নিজেদের শুধরে নিয়েছে এই বছরটিতে? গত কয়েক বছরের তুলনায় এবার সর্বনিম্ন দামে জিনিসপত্র কিনতে পেরেছি। বিশেষ করে সাধারণ যে পণ্যগুলো আছে আমাদের, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা খুব কম দামে কিনতে পেরেছি। তো এটা হতে পারে এটা একদিক থেকে হচ্ছে সরকারের ব্যবস্থাপনার কারণে হবে, আর একটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মানে যে বিষয়গুলো আছে, সরকারের যে নীতি নির্ধারণের পর্যায়গুলো আছে, ওরা সঠিক ব্যবস্থাপনা করতেছে দ্রব্যমূল্য নিয়ে। এবছরের রমজানে সারা মাস জুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালনা করেছিলেন বিশেষ অভিযান। বিগত বছরগুলিতেও যে এমনটি ছিল না তা কিন্তু নয়। তবে এবারের প্রভাব ও তার প্রতিফলনের সুফল যে মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। তাহলে জনগণ যে প্রশ্ন তুলছে, সিন্ডিকেট নামক পরগাছাটি বেঁচে থাকে রাজনীতিবিদদের ডালপালায় বিচরণ করে, তাহলে কি খুব একটা দোষণীয় হবে? ওরা আশ্বাস বেশি দেয়, কথার বলিটা একটু বেশি, কিন্তু বাস্তবে দেখা যায় যে সদিচ্ছার অভাবে তাদের কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে তাদের সদিচ্ছার কারণে এবার দ্রব্যমূল্য অনেকাংশে নিয়ন্ত্রণ ছিল। বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে নয়। সিন্ডিকেট, কিশোর গ্যাং, চাঁদাবাজির নামগুলো ঘুরে ফিরে আসলেও বিগত দিনগুলোতে কোনোভাবে এগুলো বন্ধ করা যায়নি। তাই বহির্বিশ্বের দাম বাড়ার গল্প শুনিয়ে ছেলে ভোলানোর মতোই আশ্বাস দিতে হতো জনগণকে। যেটা একমাত্র কারণ হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজি শুধু এক জায়গায় নাই, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে। রোডে, ঘাটে, রাস্তায়, দোকানে, পাড়ে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি হয়েছে। এবারে রমজানে যে বাজার স্থিতিশীল আমার জীবনে এটা কখনো দেখি নাই। প্রত্যেকটা জিনিস, যদি বা শুধুমাত্র সোয়াবিন একটু সংকট, গুঁড়ো দুধ একটু সংকট। গণতান্ত্রিক বন্দোবস্তে রাজনীতিবিদরাই পরিচালনা করবেন দেশকে। এছাড়া সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের অবদান কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। উত্থাপিত প্রশ্নগুলোকে সম্মান জানিয়ে নিজেদের সূত্রে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে আবারও দায়িত্ব নেবেন রাজনীতিবিদরাই, এমন প্রত্যাশা আজকের দিনে দাঁড়িয়ে সকলের মতো আমাদেরও। বিএন বাংলা নিউজ ডেস্ক।